আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে হাজী সাহেবদের কেনাকাটা চলছে। এটা হচ্ছে মক্কার ইব্রাহিম খলিল রোড। ইব্রাহিম খলিল রোডে মাগরিবের পরে কেনাকাটা করতে নেমেছে সব হাজিরা। ইব্রাহিম খলিল রোড খুব সুন্দর একটি জায়গা। এখানে গেলে অনেক বাংলাদেশি মানুষ দেখা যায় এবং এখানে অনেক হোটেল আছে। এখান থেকে অনেক মানুষজন কেনাকাটা করে, বিভিন্ন দেশের হাজিরা যেখান থেকে কেনাকাটা করে সেই জায়গাটা। তো নামাজের পরে প্রচণ্ড ভিড় এবং ঠেলাঠেলির মধ্য দিয়েই আসলে কেনাকাটা চলছে। আর হোটেলগুলো দেখতেও বেশ চমৎকার লাগছিল। আর এই হারাম শরীফের এরিয়াটা আসলে তো দেখতে অসাধারণ সুন্দর এবং দেখতে আসলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে মনের ভিতরে। তো এখানে বিভিন্ন জায়গায় দোকান বসেছে আর সব দোকানদার হচ্ছে মহিলা। তারা এখানে এভাবে নিয়ে খোলা আকাশের নিচে এবং ফ্লোরে কিছু একটা বিছিয়ে এর উপরে নিয়ে বসেছে বিভিন্ন দেশের বিভিন্ন লোকজন। আর এরা কিছু সময় বিক্রি করে, এরপর পুলিশ আসে, এরপর তাদেরকে আবার তাড়া দেয়, আবার তারা দৌড়ে চলে যায় এবং আবার কিছুক্ষণ পর এসে আবার বসে। তো এভাবে করেই মানুষ কেনাকাটা করছে এবং মোটামুটি খুব কম দামের মধ্যেই অনেক কিছু পাওয়া যায়। ছোট ছোট ব্যাগ দেখতে পাচ্ছেন, আরও বিভিন্ন ধরনের জিনিস, বাচ্চাদের জন্য খেলনা, টুপি, জায়নামাজ, আরও অনেক জিনিসপত্র আছে এখানে। তো এটা এভাবে বিভিন্ন শহরেই দেখা যায়, মদিনাতে, তায়েফে এভাবে বাইরে নিয়ে বসে। আর যখনই পুলিশ আসে তখনই তারা সরে যায়। আর হাজিরা এর মধ্যে তাদের কেনাকাটা এভাবেই সম্পূর্ণ করে। তো আমার হাজব্যান্ড দেখছিলেন কিছু ব্যাগ, আরও কিছু জিনিসপত্র, হাতের কাজ করা মনে হচ্ছে ব্যাগগুলো দেখতে বেশ সুন্দর, ভালোই লাগছিল দেখতে। আর রাতের বেলা লাইটের জন্য বোধহয় আরও ভালো লাগছিল। তো তাদের কাছে আসলে দাম জিজ্ঞেস করছিল কোনটা কত, তারা দিচ্ছিল, বিভিন্নভাবে বলছিল। অনেক সময় দেখা যায় বেশি কিনলে একটু কমিয়েও রাখে, হয়তো 5টা কিনলে যে দাম চায় তার চেয়ে একটু কম পাওয়া যায়। এভাবে করে বিভিন্ন দেশের হাজিরা যখন এখানে আসে তাদের হজ সম্পন্ন করার পরে কিছুদিন সময় থাকে। ওই সময়ের মধ্যে দেশে যাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব থাকে, সবাই চায় সবার জন্য টুকটাক ছোট ছোট কিছু গিফট নেয়ার জন্য। তো আসলে এটা মনের আসলে খুশির ব্যাপার। কাউকে গিফট দিতেও ভালো লাগে, কারোর কাছ থেকে গিফট পেতেও ভালো লাগে। কিন্তু আসলে গিফটটা কতটা দামি বা কতটা মূল্যবান এটা আসলে ব্যাপার না। সামান্য একটা জিনিস দিয়ে কিছু কিছু মানুষকে খুশি করা যায়। আর বিশেষ করে যে গিফটগুলো কেনে তার মনের আনন্দ নিয়েই সে জিনিসগুলো কেনে। তো এই জন্য আসলে যে কোনো গিফট যেই যেটা পাই না কেন আসলে আমাদের আসলে খুশি থাকা দরকার বা খুশি হওয়া উচিত। একটা মানুষ একটা জিনিস দিলে, অনেক সময় অনেক মানুষ আছে যে একটু কম দামি হলে পছন্দ করে না বা মনে করে এটা কি দিয়েছে, এটা দেওয়ার দরকার কি ছিল। কিন্তু আসলে যে গিফট কেনে সে যে কত কষ্ট করে গিফট কেনে, এটা আসলে যারা বিশেষ করে যারা বিদেশে থাকে তাদের আসলে এই কষ্টটা বোঝে যারা দেখে। তো যাই হোক, এখানে কিছু টুপি ছিল, কিছু রুমাল ছিল যেগুলো কিনছিলেন। তো বিভিন্ন টাইপের দোকান এখানে। আর এখান থেকে ঘুরে ঘুরে প্রায় 1 থেকে 1.5 মাইল এরিয়া এভাবে দোকান বসা। এখান থেকে দেখে দেখে ঘুরে ঘুরে বিভিন্ন দোকান থেকে মানুষ কিনছে। তো আমি ঘুরে ঘুরে শুধু ব্যাগগুলোই দেখছিলাম, বিভিন্ন টাইপের পার্স। তো পার্সগুলো দেখছিলাম। আর এখানে হেজাব ছিল কিছু, বিভিন্ন টাইপের হেজাব, বিভিন্ন টাইপের ওড়না, জায়নামাজ, ছোট ছোট কিছু জায়নামাজ দেখছিলাম যেটা আসলে দেখে বেশ ভালো লাগছিল। ছোট ছোট বাচ্চাদের জন্য এগুলো আসলে কিনলে ভালোই লাগে। আর এই তো এইদিকে ঘুরে ঘুরে সব কিছু দেখা হচ্ছে, কেনা হচ্ছে। আর বিশেষ করে বেশিরভাগই এখানে মহিলারা দোকানদারি করে। আমি যখন গিয়েছিলাম, যখন দেখেছি তখন ওই একই অবস্থা। তো এরপর দেখা যাচ্ছিল একটা পুলিশের গাড়ি এসেছে। পুলিশের গাড়ি দেখে যারা কিনছে তারাও সরে যাচ্ছে, যারা বিক্রি করছে তারাও সরে যাচ্ছে। এটা এখানের এরকমই অবস্থা, এরকমই হয়ে থাকে। আমি যখন তায়েফে গিয়েছিলাম, তায়েফে এরকম একটা ঘটনা দেখেছি। আমরা একটা টুপি কিনবো করে হাতে নিয়েছি, এর মধ্যে দেখলাম পুলিশ এসেছে, মহিলা তার জিনিসপত্র নিয়ে দিল দৌড়। তো যাই হোক, এই তো অবস্থা।
তো এখানে কিছু বাংলাদেশি কিছু রেস্টুরেন্ট, কিছু পারফিউম শপ বা অন্য অন্য দেশের সব দেশের দোকানপাট এখানে আছে। সব দেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি বা অন্য অন্য মুসলিম দেশের যে মানুষজন, তো দেখতে বেশ চমৎকার এবং বেশ সুন্দর লাগছে। দূর থেকেই আলোয় ঝলমল করছে আসলে জায়গাগুলো, আর জায়গাগুলো এতটা চ্যাপ্টা, এতটা সুন্দর যে আসলে চলাফেরা করতেও কষ্ট হয় না। এরপর সামনে কিছু ভ্যানও ছিল, ভ্যানের মধ্যেও কিছু জিনিসপত্র নিয়ে বিক্রি করছিল। খেজুর থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এখানে। আর যেহেতু হাজিরা যখন দেশে যান তখন বিশেষ করে খেজুর, আতর বা অন্য অন্য জিনিসপত্র সবার জন্য ছোট ছোট কিছু গিফট নিয়ে যায়। এটা একটা হেজাবের দোকান দেখা যাচ্ছে, এখানে প্রচণ্ড ভিড়ও মনে হচ্ছিল। আর এই তো এভাবে করে তারা, পুলিশ যখন আসে একটা চাদরের মতো থাকে তাদের, এটা বন্ধ করে নিয়ে দৌড় দেয়, আবার এরকম কিছুক্ষণ পরে এসে আবার এভাবে বিছিয়ে বিছিয়ে এগুলো বিক্রি করে। আসলে ব্যবসা চলছে, সবাই তো আসলে কিছু না কিছু করে চলতে হবে, খেতে হবে, এই জন্য তারা তো বাইরে বসতে দিতে চায় না। এটা আসলে সব দেশেরই নিয়ম, কোনো দেশই এভাবে করে বাইরে বসার নিয়ম নেই। হয়তো কিছু কিছু জায়গায় সিস্টেম করে নিয়েছে, আর কিছু কিছু জায়গায় এভাবে বসে এরপর আসলে দৌড়াদৌড়ির মধ্যেই এভাবে বিজনেসটা করে তারা। তো তাদেরও জানা আছে যে কখন পুলিশ আসবে বা পুলিশ আসলে কি করতে হবে। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। আমার তো মনে হচ্ছিল যে প্রত্যেকটা দোকান থেকে একটা একটা আইটেম করে কিনে নিয়ে যাই, দেখতে বেশ চমৎকার লাগছিল। আর আমার তো কেনাকাটার এমনিতেই অভ্যাস আছে। দেখা যায় যে অনেক সময় কিছু প্রয়োজন না হলেও দেখতে ভালো লেগেছে কিছু কিনে নিয়ে আসি। এই অভ্যাসটা আসলে চেঞ্জ করাই সম্ভব হয় না, আর পারিও না। তো যাই হোক, এই তো এইদিকে দেখতে দেখতে বিভিন্ন ধরনের টুপি দেখা যাচ্ছিল, আসলে অনেক সুন্দর এবং চমৎকার লাগছিল বেশ টুপিগুলোও দেখতে। তো সবার হাতেই কেনাকাটা, সবাই কেনাকাটা করে নিয়ে যাচ্ছে। তো বেশ ভালোই লাগে, অনেক কষ্ট করে মাইলের পর মাইল হেঁটে এরা কেনাকাটা করছে। প্রায় 1-1.5 মাইল জায়গা জুড়েই দোকানগুলো বসেছে। কিছু জুয়েলারিও দেখতে পাচ্ছিলাম। জুয়েলারিগুলো মোটামুটি কম দামের মধ্যেই অনেক কিছু পাওয়া যায়, কিন্তু কম হলেও অনেক সময় দেখা যায় অনেক মানুষ থাকলে তো একটা একটা করে কিনতে কিনতে তো অনেক টাকাই হয়ে যায়। তো তখন তো আর কম হয় না, একজনকে তো আর দেয়া যায় না। তো যাই হোক, এই তো এখানে কিছু মালা, কিছু আংটি এগুলো দেখা যাচ্ছিল, আর ওই পাশেও কিছু জুয়েলারি ছিল। বিভিন্ন টাইপের মানুষ, বিভিন্ন টাইপের দোকান এবং বিভিন্ন দেশ থেকে আসা। তো এগুলো আসলে দেখতে আসলে চমৎকার লাগছিল। আমি তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। ভালোই লাগে এইসব জায়গা থেকে কেনাকাটা করতে, ঘোরাফেরা করতে এবং দেখতে। আমি তো আসলে লন্ডনে যখন বিভিন্ন জায়গায় যাই, কেনাকাটা করি, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, তো হয়তো ভালো লাগে। আর এখান থেকে দেখা যাচ্ছিল বাংলায় লেখা রেস্টুরেন্ট, দেখতে আসলে ভালো লাগছিল। আর এক দেশে নিজেদের বাংলায় লেখা কোনো কিছু দেখলে, নিজেদের কোনো কিছু দেখলে বিষয়টা বেশ ভালোই লাগে। তো লন্ডনে যখন বিভিন্ন জায়গাতে যাই, বাংলায় কিছু লেখা দেখলে বা দেশি জিনিস দেখলে আসলে ভালো লাগে এবং মনটা ভরে যায়। তো এই তো বাচ্চাদের কিছু খেলনা ছিল এখানে, এগুলো মাছ মনে হচ্ছিল, মাছ, বিভিন্ন টাইপের প্লেন, হেলিকপ্টার, এগুলো আসলে বাচ্চারা পেলে খুশি হয়, কিছু সময় খেলাধুলা করে। এই তো এটাই আসলে খুশি, আনন্দ। আর যারা দিচ্ছে তাদেরও মনের ভিতরে আনন্দ লাগে যে সবাইকে টুকটাক কিছু দিতে পারছি বা দিয়েছি। কিছু জায়নামাজ ছিল এখানে, কিছু চকলেট মনে হচ্ছিল, কিছু চকলেট, কিছু খেজুর। এই এরিয়াটাতে আসলে সব কিছুই পাওয়া যায়, এখানে এমন কোনো জিনিস নেই যে যেটা পাওয়া যায় না। তো সবাই এখান থেকেই ঘুরে ঘুরে কেনাকাটা করে, বিশেষ করে শপিং সেন্টারের চেয়ে এখানেই বেশি কেনাকাটা করা হয়। তো যাই হোক, কেনাকাটা করছে, কেনাকাটা এভাবেই চলতে থাকবে। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।